নয়, 1000 বার বলতে পারেন আপনার স্ত্রী চাঁদ থেকে সুন্দর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সব থেকে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, মানুষকে বানাইলেন, মানুষকে সব থেকে সুন্দর করে আল্লাহ বানাইলেন। এটা 3 নাম্বার সম্মান ছিল। 4র্থ নাম্বার সম্মান, আপনি দুনিয়ার দিকে তাকাবেন, মানুষ জীব যেইগুলা চলতে পারে ফিরতে পারে, এইগুলার ভিতরে 3টা ক্যাটাগরি আল্লাহ সৃষ্টি করেছেন। 3 ধরনের জীব আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রথম নাম্বার যেই জীব আল্লাহ বানিয়েছেন, কেউচা চিনেন না? সাপ, কেউচা, এগুলা এরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করে? এরা নিজেদের শরীরটা, মাথাটা সব জমিনে দিয়ে জমিনের উপর বুকে ভর করে চলাফেরা করে। এটা হচ্ছে প্রথম নাম্বার ক্যাটাগরি। এরা হচ্ছে সব সময় মাথাটা নিচু দিকে দিয়ে চলতে হয়, মাথা উপরে উঠানোর কোনো সুযোগ নেই। এরা নিজেদের মাথা কখনো উঁচু করতে পারে না, উঁচু করলে আবার পড়ে যায়। এরা যখন দুনিয়াতে চলাফেরা করে, ওদের মাথাটা কখনো উঁচু করার সুযোগ হয় না, ওরা উঁচু করতে পারে না। কারণ কি? কারণ তাদেরকে আল্লাহ তৈরি করেছেন এমনভাবে যে ওরা মধ্যম আকৃতির হবে, ওরা নিচের দিকে মাথা ঝোঁকায় ঝোঁকায় চলবে, এভাবে আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন। জীবের ভিতরে যেগুলোর প্রাণ আছে তার ভিতরে 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে 4 পাও বিশিষ্ট একটা জীব আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি। এগুলো যখন চলে, বাঘ, ভাল্লুক যা বলেন না কেন, সব মধ্যম আকৃতির। এরাও মাথা উঁচু করতে পারে না। খাবার যখন খায় দেখবেন মাথা নিচুর দিক দিয়েই খেতে হয়। আবার যখন এরা দুনিয়াতে চলে, মধ্যম আকৃতির চলতে হয়, মাথাটা উঁচু করতে এরা বেশি সময় রাখতে পারে না। এরা কখনো নিজেদের মাথাটা উঁচু করে আসমানকে বারবার দেখতে পারে না। ওরা সব সময় মাথা মধ্যম আকৃতির চলে। প্রথম নাম্বার হচ্ছে বুক দিয়ে চলে, এরা প্রথম ক্যাটাগরির। 2 নাম্বার ক্যাটাগরির যারা, তারা মধ্যম আকৃতির, তারা হচ্ছে মাথা উঁচু করতে পারে না, বেশি সময় উঁচু রাখতে পারে না। আর 3য় ক্যাটাগরির আল্লাহ বানাইলেন মানুষকে, মানুষের মাথা সব সময় আসমানের দিকে, খাইতে গেলেও মাথাটা উঁচু, ঘুমাইতে গেলে শুবেন, আপনার শোয়ার সময় যখন আপনার মাথার নিচে একটা বালিশ দিবেন, বালিশ দেওয়ার পরে দেখবেন আপনার ঘুমটা খুব ভালো হবে। বালিশ যখন দিলেন, শরীরটা সমান হয়ে গিয়েছে, মাথাটা তখনও উঁচু রেখেছেন আল্লাহ। চিন্তা করে দেখবেন আমার বন্ধুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4র্থ নাম্বার সম্মান দিলেন, মাথাটা সব সময় উঁচু রেখে আল্লাহ পাক বান্দাদেরকে সম্মানিত করলেন। আর আমি আপনি ওই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করব না, আমি আপনি তার শুকরিয়া আদায় করব না, তো করব কার? 5ম নাম্বারে আল্লাহ পাক বান্দাদেরকে সম্মানিত করলেন। এই বান্দাদের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মনোনীত বান্দা পাঠাইলেন, যেই বান্দাগুলাকে আল্লাহ পাক অধিক ভালোবাসেন। নবী রাসূলদেরকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নবিকুল শিরোমণি সব থেকে উম্মতে মুহাম্মাদি সম্মানিত হওয়ার বেশি কারণ হচ্ছে, যেই মানুষটারে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, সূর্য চন্দ্র কিছুই বানাইতেন না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে বানাইয়া উম্মতে মুহাম্মাদিকে আবার সম্মানিত করলেন। তার ভিতরে বড় সম্মানিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিদেরকে স্পেশাল সম্মান দেওয়ার জন্য দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন